বন্ধুরা, দাদা চলে গেল। কাল থেকে এত অসহ্য কষ্ট চোখে দেখে এলাম যে আমরাই সহ্য করতে পারছি না, আর মানুষটা পড়ে পড়ে এত কষ্ট পাচ্ছিল। আজকে চলে গেল। একবার ঘুমোবে হাসছে ওই জন্য একদম বেরোতে পারছে না। বেডটা নাই হলো, বেডটাতে খাটের পাশে তুলে রেখেছি বেডের পাশে। এই তো মেঘলা মেঘলা মতো কুয়াশা, রোদ। আমি নামতে উঠতে তো রোদটা তো পালিয়ে যাবে, তাহলে আমি আর কতক্ষণ থাকবো? একটু রোদটা চড়া হোক তখন না। মারা সব বাড়ি চলে এসেছে, একে একে সবার চানও হয়ে গেছে। তারপর থেকে তো পাড়ার কাকিমারা আসছে, বাচ্চাগুলো আছে ওরা কি খাবে সেই সব জেনে গেছে। তারপর আমাদের কাকিমা তো চা করে দিয়ে গেছে, আলু ভাজা করে দিয়ে গেছে মেয়েগুলো খাওয়ার জন্য। তারপরে ছোটো ভাইজিকে নিয়ে গিয়ে একটু খাইয়ে দিয়েছে। তো আমার মেয়ে আর বড় ভাইজি ওরা যায়নি, ওদের জন্য আলু ভাজা করে দিয়ে গেছে, ওরা মুড়ি খেয়েছে। আরও বড় মা আছে, তারাও খবর নিয়ে। দাদার আগে দুবার স্ট্রোক হয়েছিল, তো দুবারই দাদা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। বড় দাদা, তারও স্ট্রোক হয়েছিল, ব্রেন অপারেশন করে দাদাও এখন মোটামুটি আছে ভালোই। আর এই দাদার এতটাই বাড়াবাড়ি হয়েছিল যে ডাক্তার জবাব দিয়েছিল, বাড়ি এসে তো কদিন খুব কষ্ট পেল। হ্যাঁ, তাহলে তাই বলছি যে ঈশ্বর তোমার কি মহিমা, যাদের যাওয়ার দরকার তারা যান, আর যারা ভর্তি সংসার করবে তারা চলে যাচ্ছে।